উত্তপ্ত সন্দেশখালীতে জারি 144 ধারা। সন্দেশখালীতে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে সিপিএম এর কর্মী সমর্থকেরা। সোমবার সন্দেশখালী পরিদর্শনে যাওয়ার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বঙ্গে শুরু রাজনৈতিক চর্চা। গ্রামবাসীদের ক্ষোভের আঁচে জ্বলছে সন্দেশখালী। পরিস্থিতি মোকাবিলায় সন্দেশখালীতে জারি হয়েছে 144 ধারা। এদিকে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। রবিবার তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন বাম কর্মী সমর্থকদের। এদিন সন্দেশখালীতে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন সিপিএম এর কর্মী সমর্থকেরা। অন্যদিকে সোমবার সন্দেশখালী পরিদর্শনে যাওয়ার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সন্দেশখালীর ঘটনায় অন্য গন্ধ আছে মত বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর। সেটার মধ্যে একটা গন্ধ আছে, একটা অন্য গন্ধ আছে। তাহলে অনেক বেশি লোক জড়ো হতো না। ফ্রেঞ্চ রেভলিউশন একটু বড় করে হয়, এত ছোট রেভলিউশন হয় না, বড্ড ছোট হয়ে গেছে সেটা। সন্দেশখালীর বাসিন্দারা দুর্নীতি এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব হয়েছেন, দাবি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। কিন্তু মানুষ, বৃহত্তর মহিলারা তাদের কুর্নিশ জানায়, তারা সংগ্রামে অবতীর্ণ হয়েছেন তাদের ভাষাতেই দুর্নীতি এবং দুষ্কৃতির বিরুদ্ধে। পুলিশকে বাধ্য করছেন যে অপরাধীদের ধরতে হবে। রাজ্যে নারী নির্যাতন চরমে পৌঁছেছে, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করছে আর 500,000 টাকা দিচ্ছে, চাকরি নাই, বাকরি নাই, নারী নির্যাতন চরমে। মহিলারা যা বলছে সন্দেশখালীর সঙ্গে গোটা বাংলা আছে। সন্দেশখালীর ঘটনা জনসমক্ষে আসতে দিতে চায় না বাংলার সরকার, অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পুলিশ চাইছে না, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না যে সন্দেশখালীতে যে ধরনের ঘটনা এবং যে অভিযোগ এসেছে এটা গোটা ভারতবর্ষের সামনে, গোটা বাংলার সামনে আসুক। কারণ এটা যদি আসে তাহলে হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে, আনাচ কানাচ থেকে অন্যান্য মহিলারা মুখ খুলবেন যে তাদের সাথে তৃণমূল কংগ্রেস নেতারা কী ধরনের পাশবিক অত্যাচার করে। সন্দেশখালী নিয়ে জনগণকে সরব হওয়ার ডাক বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেই জন্য সবাইকে বলবো যে সবাই আওয়াজ তুলুন। ভারতীয় জনতা পার্টি থেকে আমরা সকলে, মহিলা পুরুষ সকলে আমরা এর আওয়াজ তুলেছি। আগামী দিনে এই আওয়াজ প্রত্যেকটা ঘরে ঘরে যাক। বাংলার মা দুর্গাদের বাঁচান, বাংলার লক্ষ্মীদের বাঁচান। যে লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা 1000 টাকা দিয়েছে সেই বাংলার লক্ষ্মীগুলোকে আগে আমাদের বাঁচাতে হবে। সন্দেশখালী নিয়ে জনগণকে সরব হওয়ার ডাক বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেই জন্য সবাইকে বলবো যে সবাই আওয়াজ তুলুন। ভারতীয় জনতা পার্টি থেকে আমরা সকলে, মহিলা পুরুষ সকলে আমরা এর আওয়াজ তুলেছি। আগামী দিনে এই আওয়াজ প্রত্যেকটা ঘরে ঘরে যাক। বাংলার মা দুর্গাদের বাঁচান, বাংলার লক্ষ্মীদের বাঁচান। যে লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা 1000 টাকা দিয়েছে সেই বাংলার লক্ষ্মীগুলোকে আগে আমাদের বাঁচাতে হবে। সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হলেও এখনো অধরা শেখ শাহজাহান। সভাপতির প্রশ্ন উঠছে যে শাসক দলের ছত্রছায়া থাকার জন্যই কি শাহজাহানকে ধরতে অনীহা রাজ্য প্রশাসনের? এর দায় কার? ক্যালকাটা নিউজ।